বাংলা আমার মায়ের ভাষা ভাই, আমি তাই বাংলাতে গান গাই। তোরই তোর খুব অহংকার না, খোকা তোর বর বলে? হ্যাঁ, তাহলে ছাড়ছিস কেন? ছাড়বই তো, ছাড়বই তো। একটা অযোগ্য লোক লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, লক্ষ লক্ষ টাকা। এত কম সময়ে এতগুলো টাকা উপার্জন করা যায় না, যায় না। সেই টাকা এলে সেই টাকা শুধুমাত্র অসৎ পথে আসে, শুধুমাত্র অসৎ পথে। আর খোকা বাবা আমাকে কিছুতেই বলছে না ওই টাকাগুলো কোথা থেকে উপার্জন করছে, কিছুতেই বলছে না, কিছুতেই না। ওর ওর বহু লোকের সাথে যোগাযোগ আছে, কত লোকেরা আসা যাওয়া করে, বড় বড় গাড়ি থেকে লোকেরা নামছে, ওর সাথে কথা বলছে। এমনকি এমনকি বিদেশ থেকে পর্যন্ত ফোন আসে। আর খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে যে আমার স্বামী প্রপঞ্চক, ঠক, অসৎ। তার সাথে সংসার করা যায় না, যায় না। স্বামী স্ত্রীর মধ্যে এত গোপনীয়তা, এত বড় পাঁচিল, সেই পাঁচিল ভাঙার ক্ষমতা আমার নেই, নেই, একদম নেই। আমি তাই খোকা বাবুর সাথে সংসার করতে চাই না, চাই না, আমি করতে চাই না। কিন্তু প্রীতকে তো তুই ভালোবাসতে পারবি না তোরই। ঠিক বলেছ, একদম ঠিক, পারবো না। আমি জানি আমি খুব অসুখী হব, খুব অসুখী হব। তবুও আমি একটা অসৎ মানুষের সাথে সংসার করতে পারবো না, পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। জেঠি, ও জেঠি, যাই। নাও তোমার ব্যাগ নাও। ও হ্যাঁ, দে দে দে। হ্যাঁ, আরে ঠাকুরপো কোথায়? বাবা বোধে হয়তো এসে গেছি। ওই তো ঠাকুরপো, চলো চলো বেরোই, হাঁটে যেতে হবে, নাহলে তো দেরি হয়ে যাবে। আচ্ছা চলো চলো, সব ব্যাগগুলো নিয়ে নি। হ্যাঁ, অনেক মশলা পাঠাতে হবে, চলো চলো চলো। হ্যাঁ চলো, এসো। আর ওতে সে আমরা বেরোচ্ছি। কি ব্যাপার আজকে রাজশেখর গাঙ্গুলি হঠাৎ অযোধ্যা ভবনে? হ্যাঁ এলাম। তা ভেতরে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। এটা তো আপনার বেয়াই বাড়ি। বেয়াই? জগা মাস্টার কখনো রাজশেখর গাঙ্গুলির বিয়াই হতে পারে না, এ কথা আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি। আমি ওকে বিয়াই বলে মানি না। আপনি মানেন বা না মানেন, আমরা তো মানি। আরতি, বাণী, আচ্ছা দিদি। ওনাকে বসার জন্য একটা মোড়া দে। আর আরতি, তুই চায়ের জল বসা। জেঠি, আসুন, বসুন এখানে। এখানে বসতে আসে, একটা জিনিস দেওয়ার জন্য এসেছি। দিতে এসেছেন? কি? কার্ড। কিসের কার্ড? নিমন্ত্রণ পত্র। কিসের নিমন্ত্রণ পত্র? বলে দেখুন,
আমার মেয়ে তরির বিয়ের নিমন্ত্রণ পত্র। রাজশেখর গাঙ্গুলি, গলা নামিয়ে কথা বলুন, একদম চিৎকার করবেন না। একটু আগে বললেন না যে আমি আপনাদের অতিথি, তা কুসুমপুরের মানুষেরা কি অতিথি সৎকার করতে ভুলে গেছে? না, কুসুমপুরের মানুষ অতিথি সৎকার করতে ভোলেনি, বরং তারা কল্পনা করতে পারে না কুসুমপুরের কোনো অতিথি এইভাবে তাদের অসম্মান করতে পারে। আপনি মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে এসেছেন? এসছি, মনে আছে কৌশল্যা মুখার্জি? একদিন আমার মেয়েকে আমি এ বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলাম, আপনারা সকলে বাধা দিয়েছিলেন, আমাকে নিয়ে যেতে দেননি। কিন্তু আজ আমার মেয়ে তরি আমার বাড়িতে থেকেই আমি আমার মেয়ের বিয়ে দেব, বুঝতে পেরেছেন? আর আপনার ওই ছেলে ধেড়ে খোকার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করব। বড় যে চ্যাটাং চ্যাটাং কথা বলছেন, তা আপনার মেয়ের বিয়ে দেবেন তো দিন না। আমাদের ছেলের জন্য পাত্রীর অভাব হবে না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে কচুরি বানার পাত্রীর কখনো অভাব হয় না। এই ভগদা, স্যার তুমি ইংরেজি বলছো? স্যার তুমি ওদের অসম্মান করছো। মেশমশাই আপনি এসব কি বলছেন? মেশমশাই, আমি এখানে সম্পর্ক বাঁধাতে আসিনি। এই যে সকলকে বলছি, শুনে রাখুন, আমার মেয়ের বিয়ে তরি গাঙ্গুলির বিয়ে। আপনাদের বাড়ি সকলের নেমন্তন্ন, সকলে যাবেন। আর ওই জগাকে বলে দেবেন যে রাজশেখর গাঙ্গুলি এসেছিল, বাড়ি সকলকে নেমন্তন্ন করে গেছে। বড় লোকের বাড়ির বিয়ে, ওখানে বড় করে কাঙাল ভোজ হবে, আপনারা সকলে যাবেন। সকলে, ও ভালো কথা, এক্সট্রা ব্যাগ নিয়ে যাবেন। এক্সট্রা ব্যাগ করে খাবার নিয়ে আসবেন, বুঝতে পারছেন? এক্সট্রা ব্যাগ আর এক্সট্রা খাবার। আপনাদের তো আবার বাসি খাবারের অভ্যেস। দয়া করুন রাজশেখর গাঙ্গুলি, দয়া করুন। এই তো কেমন সুর পাল্টে গেছে। দয়া করুন, এভাবে কোকার সঙ্গে তরির সম্পর্ক ভেঙে দেবেন না। তরি আমার পুত্রবধূ, আমি আপনার কাছে হাত জোড় করছি, কোকার কাছ থেকে তরিকে দূরে সরিয়ে দেবেন না। দিদি কি করছো? কি তুমি হাত জোড় করছো কেন? কৌশলে হাত জোর করিস না, এই পাষাণ হৃদয় কার কাছে হাত জোর করছিস? করবি না, হাত জোর করবি না। সৌদি, স্যার তুমি হাত জোর কেন করছো স্যার? তবু করবো, কারণ আমি যে ছেলের মা, আমি তরিরও মা, হ্যাঁ শাশুড়ি মাও বটে। চুপ করুন, একদম চুপ করুন। তরি আপনাকে কোনোদিনও মা বলে ডেকেছে? তার জীবন তো কৌশল্যা মুখার্জি বলে ডেকেছে। মা, তরি আপনাকে মা বলে স্বীকারই করে না। আমার আর তরির সম্পর্কের রসায়নটা আপনি বুঝবেন না, কারণ সেটা বোঝার মতন বুদ্ধি আপনার নেই। আচ্ছা, তাই নাকি?